আগের ভিডিওতে সমস্ত জাতিকাদের লগ্নের সপ্তমে কেতু থাকলে কি রেজাল্ট দেয় সেটা আলোচনা করেছিলাম 9টা গ্রহের মধ্যে। আজকে আলোচনা করব লগ্নের সপ্তমে, জাতিকাদের লগ্নের সপ্তমে শনি থাকলে কি রেজাল্ট দেয়। এখানে 12টা ঘর আছে, সমস্ত জাতিকাদের উদ্দেশ্যে ভিডিওটি বানাচ্ছি। এখানে 12টা ঘর আছে, 12টা ঘর মানে হচ্ছে 12টা লগ্ন, ঠিক আছে। যেটা আপনার লগ্ন হবে সেটাই হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে 12টা ঘরের মধ্যে যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। আমি এখানে একটা লগ্ন ধরলাম, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে 12টা ঘরের মধ্যে যেটা লগ্ন হবে আপনার, সেটাই হবে আপনার ফার্স্ট হাউস। তাহলে আমি আলোচনা করছি লগ্নের সপ্তমে আগের দিন কেতু থাকলে কি হয়, তাহলে লগ্নের সপ্তমে শনি গ্রহ থাকলে কি হয়। তাহলে 1 2 3 4 5 6 7, এটা সপ্তম হাউস। তাহলে আপনার লগ্ন যদি এইটা হয় তাহলে এটা হচ্ছে সপ্তম হাউস। তাহলে যেটা আপনার লগ্ন হবে তার সপ্তম হাউসে যদি শনি গ্রহ যদি উপস্থিত থাকে, তাহলে তার স্বামীর চেহারা শীর্ণ বা দীর্ঘ হতে পারে। দুরকমই হতে পারে, শীর্ণ বা দীর্ঘ হতে পারে। গাত্রবর্ণ ভালো হয় না, শরীরে বায়ু ধাতুর পরিমাণটা অধিক পরিমাণে থাকে। ধীরে ধীরে আপনার স্বামীর উন্নতি হয়, ধীরে ধীরে। এবং আপনার স্বামী যাদের সাথে ওঠা বসা করবে তারা খুব নিম্ন শ্রেণীর মানুষ হয়ে থাকবে, তাদের সঙ্গে ওঠা বসা করবে। যদি এই শনি যদি নিচুস্থ হয়ে যায়, ধরুন কারোর লগ্ন যদি তুলা লগ্ন হয়, লগ্নের সপ্তম ঘর এটা, তাহলে যদি এখানে শনি যদি নিচুস্থ হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে, স্বামীর চরিত্রের দোষ থাকবে, বিভিন্ন কাজে বাধা থাকবে, বুদ্ধি কম থাকবে, এবং বিবাহ বলো, বিবাহতে সুখী জীবন থাকবে না, প্রণয় ভঙ্গ হবে, মনোমালিন্য থাকবে, ইত্যাদি অশুভ ফলগুলো পেতে থাকবে। তাহলে যে সমস্ত জাতিকাদের লগ্নের সপ্তমে যদি শনি অবস্থান করে তাদের বিবাহ জীবন কি হতে পারে সেটা আপনাদের জানালাম। এরপরে আসবো আরও বাদবাকি রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, রাহু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন।